আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাকরের প্রেম গল্পের চতুর্থ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। অনেক হয়েছে আর না, ওই নিশি মেয়েটা এইবার একটু বেশি করে ফেলেছে। ওর এমন কাজের জন্য ওকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। রাগে কটমট করে কথাগুলো বলল শুভ। তামিম বলল, আরে তুই এত রেগে যাচ্ছিস কেন, শান্ত হতো। শুভ বলল, আরে কিসের শান্ত হব, এই মেয়েটা এতদিন তোর সাথে যা করেছে, কিন্তু আজ যা করলো তা একদম সীমানার বাইরে চলে গেছে। এবার ওই মেয়েকে একটা শিক্ষা দিতেই হবে। তামিম একটু হেসে বলল, পারবি না। শুভ বলল, কেন? তামিম বলল, কারণ ওর বাবা এই শহরে একজন নামকরা ব্যবসায়ী, আমাদের থেকে ওরা অনেক বড় লোক, তুই কিভাবে নিশিকে শিক্ষা দিবি? শুভ বলল, চিন্তা করিস না, আমি একটা বুদ্ধি খুঁজে বের করবো নি। তামিম কিছু বলল না। শুভ বলল, আচ্ছা তুই থাক, আমি ডাক্তারকে জিজ্ঞেস করে আসি তোকে এখন বাসায় নিয়ে যেতে পারবো কিনা। তামিম বলল, ওকে যা। তারপর শুভ ডাক্তারের কাছে চলে গেল। প্রায় কিছুক্ষণ পর সে আবার তামিমের কাছে চলে আসলো। তামিম বলল, কিরে ডাক্তার কি বলল? শুভ বলল, বলেছে চাইলে নিয়ে যেতে পারবো। তামিম বলল, ও কিন্তু এই অবস্থায় বাসায় যাব কিভাবে? শুভ বলল, গাড়ি করে নিয়ে যাব। তামিম বলল, আরে সেটা বলছি না, বলছি এই ব্যান্ডেজ অবস্থায় কিভাবে বাসায় যাব। শুভ বলল, তার মানে তুই বাসায় যাবি না? তামিম বলল, যাবো তো, কিন্তু। শুভ বলল, কিন্তু কি? তামিম বলল, আম্মু যদি আমায় দেখে জিজ্ঞেস করেন আমার এই অবস্থা কি করে হলো, তখন কি বলবো? শুভ বলল, যা সত্যি তাই বলবি। তামিম বলল, সত্যিটা বলা যাবে না রে। শুভ বলল, কেন? তামিম বলল, ওইসব তুই বুঝবি না, আচ্ছা চল বাসায় যাব। শুভ বলল, ওকে চল। তারপর শুভ তামিমকে ধরে হসপিটাল থেকে বাইরে নিয়ে আসলো। এরপর একটা রিক্সার মাধ্যমে তামিমকে নিয়ে তার বাসায় চলে আসলো। বাসায় এসে ঢুকতেই তামিমের আম্মু তামিমকে দেখে দৌড়ে তার সামনে এসে দাঁড়ালেন। তামিমের আম্মু অস্থির হয়ে বলল, বাবা তোর এই অবস্থা কেন, কি হয়েছে তোর? তামিম বলল, তেমন কিছু না আম্মু, রাস্তায় একটা গাড়ির সাথে। শুভ বলল, তুই থাম, আমি বলছি। তামিম শুভর কানে কানে বলল, বলিস না প্লিজ। আরে আমি বলছি, তোকে বলতে হবে না। শুভ বলল, দেখ অযথা মিথ্যা বলে সত্যটা লুকিয়ে লাভ নেই। তামিমের আম্মু বলল, কিসের সত্য? শুভ কি বলছে তামিম? শুভ বলল, আসলে আন্টি ও যেই বাড়িতে কাজ করে ওই বাড়ির মালিকের একটা মেয়ে আছে না, ওই মেয়েটাই আজ তামিমকে মাঝ রাস্তায় গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে। তামিমের আম্মু বলল, কি? শুভ যা বলছে তা কি সত্যি তামিম? তামিম নিশ্চুপ। তামিমের আম্মু বলল, কি হলো বল। তামিম বলল, হ্যাঁ আম্মু। তামিমের আম্মু বলল, তুই কি হাসান চৌধুরীর মেয়ের সাথে কিছু করেছিলি? তামিম মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল। তামিমের আম্মু বলল, তাহলে ওই মেয়ে কেন তোর সাথে এমন করলো? তামিম বলল, জানি না আম্মু। তামিমের আম্মু বলল, অনেক হয়েছে আর না, কাল থেকে তুই আর ওই বাড়িতে কাজ করতে যাবি না। তামিম বলল, কাজে না গেলে ওনার টাকা শোধ করবো কিভাবে? তামিমের আম্মু বলল, ওইসব পরে ভেবে দেখবো, এখন তুই রুমে যা, আই গিয়ে একটু বিশ্রাম নে। শুভ বলল, আন্টি ঠিক বলেছে, তোকে আর ওইখানে যেতে হবে না, চল এবার তোর রুমে গিয়ে একটু রেস্ট নিবি। তারপর শুভ তামিমকে নিয়ে তার রুমে এসে খাটের মধ্যে শুয়ে দিল। শুভ বলল, একটা রেস্টুরেন্টের কাজের জন্য কিছু মানুষ লাগবে, এমন একটা বিজ্ঞাপনের পোস্টার আমি একদিন রাস্তায় দেখেছিলাম, তুই কি রেস্টুরেন্টে কাজ করবি? তামিম বলল, মাসে কত টাকা দিবে? শুভ বলল, কম হলেও 5,000 তো পাবি, করতে চাইলে বল, আমি এখন এই রেস্টুরেন্টের মালিকের সাথে তোর ব্যাপারে কথা বলবো। তামিম বলল, আচ্ছা আগে সুস্থ হই, তারপর দেখা যাবে। শুভ বলল, তার আগে যদি অন্য কেউ এসে কাজে ঢুকে পড়ে, তুই করলে বল, আমি এক্ষুনি মালিকের সাথে তোর ব্যাপারে কথা বলবো। তামিম বলল, কিভাবে? শুভ বলল, ফোনে বলবো। তামিম বলল, নাম্বার পেলি কই? শুভ বলল, ওই বিজ্ঞাপনের পোস্টারে দেওয়া ছিল, সেখান থেকে নিয়েছি, দাঁড়া একটা ফোন দিয়ে দেখি তারা মানুষ নিবে কিনা। তারপর শুভ তার মোবাইলটা বের করে ওই রেস্টুরেন্টের মালিকের কাছে ফোন দিল। 2 বার রিং হতেই কল রিসিভ হলো। এরপর শুভ ওই মালিকের সাথে কথা বলতে লাগলো। প্রায় কিছুক্ষণ কথা বলে শুভ কল রেখে দিল। শুভ বলল, হয়ে গেছে। তামিম বলল, কি হয়ে গেছে? শুভ বলল, আরো একজন মানুষ দরকার তাদের, আমি ওনাদের তোর কথা বলেছি। তামিম বলল, তো উনি কি বললেন? শুভ বলল, দেখা করতে বলেছে, তুই সুস্থ হ, তাহলে তোকে নিয়ে একদিন ওইখানে যাবনি। তামিম বলল, আচ্ছা। দেখতে দেখতে কেটে গেল আরো 2 দিন। এই 2 দিনে তামিম এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। শুভ আজ তামিমকে নিয়ে ওই রেস্টুরেন্টে এসেছে মালিকের সাথে তামিমের বিষয়ে কথা বলতে। তামিম আর ওই মালিকের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হলো। ওই মালিক তামিমকে কাজেও নিয়ে নিল। তামিমের মাসিক বেতন পড়েছে 4,000 টাকা। তামিম সারাদিন কাজ করতে পারবে না, ভার্সিটি শেষ করে কাজে আসবে আর একদম রাত পর্যন্ত কাজ করবে, তাই তাকে 4,000 টাকা দেওয়া হবে। আগামীকাল থেকে সে কাজে জয়েন হবে। এরপর শুভ আর তামিম ওইখান থেকে যার যার বাসায় চলে গেল। পরের দিন দুপুরবেলা তামিম আজকেও ভার্সিটিতে যায়নি, তারপরও দুপুরের খাওয়া দাওয়া করে কাজে এসেছে। অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে তো, তাই যদি ক্ষুধা লেগে যায়। তামিমের অ্যাক্সিডেন্টের পরের দিন তার আম্মু হাসান চৌধুরীর বাসায় গিয়ে বলে এসেছেন যে তামিম এখন অসুস্থ, তাই সে কিছুদিনের জন্য কাজে আসতে পারবে না। সারাদিন কাজ করে তামিম একেবারে রাতে বাসায় এসে ফিরল। তামিম বাসায় আসতে তার আম্মু খাবারের আয়োজন করলেন। এরপর তামিম হাত মুখ ধুয়ে এসে তার আম্মুকে নিয়ে রাতের খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষে তামিম তার রুমে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা তামিম আজ বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছে, তাও ফোনের রিংটোন শুনে।
ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করে কানে লাগিয়ে শুয়ে রইল। শুভ বলল, কিরে এখনো ঘুম থেকে উঠিসনি? তামিম বলল, না এখন মাত্র উঠলাম। শুভ বলল, ভার্সিটিতে আসবি না? তামিম বলল, এখন কয়টা বাজে? শুভ বলল, এখনো 9টা বাজেনি, তাড়াতাড়ি উঠে খেয়ে দে ভার্সিটিতে চলে আয়, আমিও আসছি। তামিম বলল, ভার্সিটিতে আসলে নিশি যদি কোনো সমস্যা পাকাই? শুভ বলল, আরে কিচ্ছু হবে না, আমি আসি না, তুই আয়। তামিম বলল, আচ্ছা বলে কলটা কেটে দিল। তারপর তামিম বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। এরপর রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। প্রায় কিছুক্ষণ পর সে ভার্সিটিতে এসে পৌঁছালো। এর মধ্যে শুভ ভার্সিটিতে চলে এসেছে। এরপর তারা দুইজন ভার্সিটিতে ঢুকে ক্লাসে যেতে লাগলো। ক্লাসে এসে ঢুকতেই তারা নিশির সামনে পড়ে গেল। তামিমকে দেখে নিশি তার সামনে এসে দাঁড়ালো আর বলল, কিরে চাকরের বাচ্চা, বেঁচে আছিস তাহলে? আমি তো ভেবেছিলাম মরে গিয়েছিস। তামিম কিছু না বলে নিশির পাশ কাটিয়ে চলে আসতে যাবে, অমনি নিশি তার পথ আটকে দাঁড়ায়। নিশি বলল, তুই যে আমার বডিগার্ড, এটা কি তুই ভুলে গেছিস? তামিম বলল, সামনে থেকে সরেন। নিশি বলল, এত কিছুর পরও তোর এখনো তেজ মরেনি দেখছি। শুভ বলল, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি ওর সাথে এমন করছেন কেন? ও আপনার কি ক্ষতি করেছে যে ওই দিন ওকে গাড়ি দিয়ে ধাক্কা মারলেন? নিশি বলল, বাহ, সবকিছু জেনে গেছিস তাহলে। আর তুই কে রে আমাদের মধ্যে কথা বলিস? শুভ বলল, আমি কে সেটা আপনার জানতে হবে না, দেখি সামনে থেকে সরেন, আমরা ক্লাসে যাব। নিশি বলল, সরবো না, কি করবি? শুভ বলল, ওই দেখেন আপনার পায়ের নিচে একটা তেলাপোকা। নিশি বলল, কোথায় তেলাপোকা? বলে সামনে থেকে সরে গেল। শুভ হেসে বলল, তেলাপোকার নাম শুনতেই এত ভয় পেয়ে উঠলেন? না জানি তেলাপোকা দেখলে কি করতেন, বলে তামিমকে নিয়ে ক্লাসে ঢুকে পড়লো। নিশি বলল, চাকরের বাচ্চা কোথাকার, ভার্সিটি শেষ হোক তখন তোকে মজা বোঝাবো। শুভ বলল, ওকে দেখবুনি, কি করতে পারেন তাকে। তারপর তারা দুজন ক্লাসে গিয়ে একটা বেঞ্চে বসে পড়লো। একে একে সব ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়ে গেল। তামিম আর শুভ ভার্সিটি থেকে বের হতে দেখলো সামনে নিশি দাঁড়িয়ে আছে, নিশির পাশে মায়াও রয়েছে। নিশিকে দেখে তারা অন্যদিকে হাঁটা ধরবে, তার আগেই নিশি তাদেরকে দাঁড়াতে বলে। এরপর নিশি মায়াকে নিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো আর বলল তামিমকে উদ্দেশ্য করে, বিগত 3 দিন ধরে তুই আমাদের বাসায় কাজে আসছিস না কেন? তামিম বলল, অসুস্থ ছিলাম তাই ছুটি নিয়েছি। নিশি বলল, অসুস্থ ছিলি তো আজ ভার্সিটিতে আসলি কিভাবে? তামিম বলল, এখন কিছুটা সুস্থ হয়েছি। নিশি বলল, ওকে তাহলে কাল থেকে কাজে আসিস কিন্তু, চল মায়া। তারপর নিশি মায়াকে নিয়ে সেখান থেকে চলে গেল। তারা চলে যাওয়ার পর তামিম আর শুভ যার যার বাসায় চলে গেল। তামিম বাসায় এসে খাওয়া দাওয়া করে কাজে চলে গেল। সারাদিন কাজ করে আবার রাতে বাসায় ফিরলো। বাসায় আসতেই শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টির সাথে আস্তে আস্তে ঝড় তুফানও শুরু হয়েছে। ঝড়ের এত গতি, মনে হচ্ছে যে কোনো সময় তাদের বাসায় চালের টিন উড়িয়ে নিয়ে যাবে। বলাই তো হয়নি, তামিমের পুরো বাসা টিনের তৈরি, যেটা তামিমের আব্বু থাকতে বানিয়েছিল। বাইরে শুশু করে বাতাস বইছে, সাথে বৃষ্টিও হচ্ছে। তামিমের আম্মু তখন তামিমের রুমে আসলেন। তামিমের আম্মু বলল, বাবা কোথায় তুই? আমাদের রান্নাঘরে চালের টিন তুফানে ভেঙে ফেলেছে, এখন ওইখানে পানি হচ্ছে, পুরো রান্নাঘর ভিজে যাচ্ছে। তামিম বলল, কি বলো আম্মু, নতুন টিন দিয়েই তো আব্বু বাসা বানিয়েছিলেন, এখন টিন ভাঙলো কি করে? তামিমের আম্মু বলল, হ্যাঁ নতুন টিন দিয়েই বানিয়েছিলেন, কিন্তু রান্নাঘরের জন্য কয়েকটা টিন শর্ট পড়েছিল, তখন কয়েকটা পুরনো টিন দিয়ে রান্নাঘরটা বানাতে হয়েছে। তামিম বলল, এখন তাহলে আর টিন পাবো কোথায়? তামিমের আম্মু বলল, একটা পুরনো টিন আছে আমার ঘরের খাটের নিচে, ওইটা বের করে এনে রান্নাঘরে লাগাতে পারিস কিনা দেখতো। তামিম বলল, আচ্ছা আমি দেখছি। তারপর তামিম তার আম্মুর রুমে গিয়ে খাটের নিচ থেকে খুঁজে একটা পুরনো টিন বের করে কয়েকটা পিন আর হাতুড়ি নিয়ে রান্নাঘরে চলে গেল। এরপর রান্নাঘরে সেই ভাঙা অংশটা খুঁজে সেইখানে ওই টিনটা লাগিয়ে দিল, কিন্তু তারপরও রান্নাঘরে পানি পড়া বন্ধ হলো না, কারণ পুরনো টিনগুলোতে জং পড়ে টিন ফুটো ফুটো হয়ে গেছে। এখন সেখান থেকে পানি ঢুকে রান্নাঘরে ভিজে যাচ্ছে। তো এভরিওয়ান, তোমাদের কাদের কাদের টিনের বাসা আছে? তামিম বলল, আম্মু ঘরে কি আর টিন নেই? তামিমের আম্মু বলল, না বাবা আর তো নেই। তামিম বলল, তাহলে এখন ওইখানে পানি পড়া বন্ধ করবো কিভাবে? তামিমের আম্মু বলল, দাঁড়া আমি আসছি, বলেই তিনি রান্নাঘর থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর তামিমের আম্মু আবার রান্নাঘরে এসে ঢুকলেন হাতে কয়েকটা কাপড়ের টুকরো নিয়ে। তামিমের আম্মু বলল, এই নে, এগুলো ফুটো হওয়া জায়গায় গেঁথে দে, তাহলে আর বেশি পানি এসে ঢুকবে না। তামিম বলল, কি বলো, এইগুলো দিলে তো আরো বেশি পানি এসে ঢুকবে। তামিমের আম্মু বলল, ঢুকবে না, তুই দে। তামিম আচ্ছা বলে কাপড়ের টুকরোগুলো একে একে সব ফুটো হওয়া জায়গাতে গেঁথে দিল। কিছুক্ষণের মধ্যে সেইখান থেকে পানি পড়া বন্ধ হয়ে গেল। এখন শুধু মাঝে মধ্যে ফুটা ফুটা পানি মেঝেতে পড়ছে। তামিম খুশি হয়ে বলল, আম্মু পানি পড়া বন্ধ হয়ে গেছে। তামিমের আম্মু বলল, হ্যাঁ বাবা, আচ্ছা যা তুই এখন তোর ঘরে গিয়ে এই শার্টটা বদলে ফেল, পানি পড়ে শার্টটা পুরো ভিজে গেছে। তামিম বলল, আচ্ছা আম্মু। তারপর তামিম তার রুমে গিয়ে তার পরনের শার্টটা খুলে অন্য একটা শার্ট পরে নিল। এরপর তার আম্মুকে নিয়ে রাতের খাবারটা খেয়ে সে তার রুমে এসে ঘুমিয়ে পড়লো। তো মেয়েদেরকে একটা কথা বলি, তোমরা কি কখনো এরকম ছেলেকে নিজের জীবন সঙ্গিনী হিসাবে বেছে নিতে পারবে?
পারবে। পরের দিন সকালবেলা তামিম অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো। এত সকাল তাকে ঘুম থেকে উঠতে দেখে তার আম্মু এসে তাকে বললেন। তামিমের আম্মু বলল, কিরে তুই আজ এত সকালে ঘুম থেকে উঠলি কেন? তামিম বলল, আম্মু অনেকদিন ধরে তো কাজে যাচ্ছি না, তাই ভাবলাম আজ কাজে চলে যাই। তামিমের আম্মু বলল, না আজ যেতে হবে না, আরো কিছুদিন পরে যাবি। তামিম বলল, না গেলে হবে না আম্মু। তামিমের আম্মু বলল, কেন হবে না? তামিম বলল, কারণ হাসান স্যারের মেয়ে গতকাল আমাকে ভার্সিটিতে দেখেছে আর বলেছে কাল থেকে জানো আমি কাজে আসি। এখন আমি যদি না কাজে যাই তাহলে ওই মেয়ে হাসান স্যারকে বলবে যে আমি সুস্থ হওয়া সত্ত্বেও আজ কাজে আসিনি। তামিমের আম্মু বলল, বললে বলুক, তারপরও তুই আজ কাজে যাবি না। এখন যা, রুমে গিয়ে আরো কিছুক্ষণ ঘুমিয়ে নে, ভার্সিটির সময় হলে আমি তোকে ডেকে দিবনি। তামিম বলল, আচ্ছা আম্মু, বলেই তার রুমে চলে গেল। রুমে এসে তামিম আবার ঘুমিয়ে পড়লো। প্রায় কয়েক ঘন্টা পর তামিমের ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেল। তার আম্মু এসে তাকে ডেকে দিলেন। ঘুম থেকে উঠে খাবার খেয়ে তামিম ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে এসে শুভর সাথে দেখা হয়ে গেল। এরপর শুভকে নিয়ে সোজা ক্লাসে চলে আসলো। তামিম আর শুভ একে অন্যের সাথে পড়াশোনা নিয়ে আলোচনা করছে। এমন সময় নিশি ক্লাসে এসে ঢুকলো। নিশি ক্লাসে ঢুকেই তামিমের দিকে একবার রাগি চোখে তাকিয়ে মায়ার পাশে গিয়ে বসে পড়লো। মায়া বলল, কিরে আজ তোর আসতে এত দেরি হলো কেন? নিশি বলল, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই। মায়া বলল, ও কিন্তু তুই তো প্রতিদিনই ঘুম থেকে তাড়াতাড়ি উঠিস, তাহলে আজ দেরি হলো কেন? নিশি কিছুটা রেগে বলল, প্রতিদিন তাড়াতাড়ি উঠি বলে কি একদিন দেরি হতে পারে না? মায়া বলল, আরে আমি তো এমনি জিজ্ঞেস করলাম, এখানে এত রেগে যাওয়ার কি আছে? নিশি বলল, এমনি ভালো লাগছে না, একটু চুপ করে থাকতো। মায়া আর কিছু বলল না। এভাবেই ভার্সিটির ছুটির বেল বাজতেই তামিম আর শুভ ভার্সিটি থেকে বেরিয়ে তামিম তার কাজে আর শুভ তার বাসায় চলে গেল। নিশু মায়াকে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো তামিমকে ধরার জন্য, কিন্তু ভার্সিটি থেকে বের হয়ে সে আর তামিমকে কোথাও খুঁজে পেল না। নিশি এইদিক সেদিক তাকিয়ে তামিমকে খুঁজতে লাগলো। এমন সময় মায়া বলে উঠলো, কিরে কাকে খুঁজতেছিস? নিশি বলল, হ্যাঁ না কাউকে না। মায়া বলল, আচ্ছা তাহলে চল আজ আমাদের রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। নিশি বলল, আমাদের রেস্টুরেন্ট মানে? মায়া বলল, মানে আমার আব্বুর রেস্টুরেন্টের কথা বলছি। নিশি বলল, তোদের রেস্টুরেন্ট আছে? কই আগে তো বলিসনি। মায়া বলল, আরে কিভাবে বলবো, কয়েকদিন হলো মাত্র আব্বু নতুন রেস্টুরেন্ট খুলেছে। নিশি বলল, ও তাহলে তো যেতেই হয়, চল তাহলে তোদের রেস্টুরেন্টে। তারপর মায়া আর নিশি মায়াদের রেস্টুরেন্টে চলে গেল। মায়ার আব্বু বলল, আরে আম্মু যে তুমি এখানে? মায়া বলল, কেন আসতে পারি না বুঝি? মায়ার আব্বু বলল, আরে না, কিন্তু এতদিন পর হঠাৎ রেস্টুরেন্টে আসলে যে, আর তোমার সাথে কে? মায়া বলল, আব্বু ও আমার ফ্রেন্ড, ওকে আমাদের রেস্টুরেন্ট দেখাতে আসলাম। নিশি বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? মায়ার আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো, তুমি কেমন আছো মা? নিশি বলল, জি আমিও ভালো। নিশির আব্বু মায়ার উদ্দেশ্য করে বলল, কি খাবি বল? মায়া বলল, পিৎজা খাবো। নিশির আব্বু বলল, ওকে তোমরা একটা টেবিলে গিয়ে বসো, আমি ওয়েটারকে দিয়ে তোমার টেবিলে খাবার পাঠাচ্ছি। মায়া বলল, আচ্ছা আব্বু, এই নিশি আই। তারপর মায়া নিশিকে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলো আর দুইজন একে অন্যের সাথে টুকটাক কথা বলতে লাগলো। এইদিকে মায়ার আব্বু একটা ওয়েটারকে ডেকে মায়া আর নিশির জন্য টেবিলে পিৎজা দিতে বললেন। কিছুক্ষণ পর একটা ওয়েটার মায়া আর নিশির জন্য পিৎজা নিয়ে আসলো। তামিম বলল, ম্যাম আপনাদের পিৎজা। তামিমকে দেখে তো মায়া আর নিশি অবাক, ওরা ভেবে পাচ্ছে না যে তামিম এইখানে কি করছে। এইদিকে তামিমও মায়া আর নিশিকে দেখে হালকা অবাক হলেও নিজেকে সামলে নিল। মায়া বলল, আরে আপনি এখানে কি করছেন? তামিম বলল, না মানে এইখানে কাজ করি। নিশি বলল, কবে থেকে? তামিম বলল, 2 দিন ধরে। নিশি বলল, ও এর জন্য বুঝি আমাদের ওইখানে আর যাস না তাই না? তামিম বলল, না আসলে তা নয়, কাল থেকে যাব। নিশি বলল, ঠিক আছে এখন এইখান থেকে যা আর আমাকে 1 গ্লাস পানি এনে দে। তামিম বলল, একটু বসেন, আমি এক্ষুনি আপনাদের জন্য পানি নিয়ে আসছি। বলেই তামিম কোথায় যেন চলে গেল। এইদিকে নিশি মনে মনে ভাবছে, আমাদের বাসায় কাজে না গিয়ে এইখানে কাজ করা হচ্ছে তাই না? দাঁড়াও চন্দু, তোমাকে আজ মজা বোঝাবো। ওই দিন তো ভার্সিটিতে আমার কথা শুনিসনি, আজকে সবকিছু শোধ তুলবো, দাঁড়াও। নিশি মনে মনে এরকম নানান বিষয় ভাবছে। এমন সময় সে কি মনে করে যেন পিছনে তাকালো আর দেখলো তামিম 2টা গ্লাস ভর্তি পানি নিয়ে তাদের দিকে আসছে। নিশি এবার মনে মনে রেডি হয়ে নিল তামিমকে একটা শিক্ষা দেওয়ার জন্য। তারপর তামিম যেই তাদের সামনে এসে দাঁড়াবে অমনি নিশি তার একটা পা তামিমের পায়ের সামনে ধরলো। ব্যাস এতেই কাজ হয়ে গেল। তামিমেতে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে গেল আর হাতে থাকা গ্লাস 2টো নিচে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এরপর তামিম কোন রকম নিচ থেকে উঠে দাঁড়াতেই নিশি তামিমের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। চরকে তামিম ওইখানে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চাকরের বাচ্চা কোথাকার, দেখে চলতে পারিস না? আর একটু জন্যই তো আমার উপর পড়ে যেতি। তামিম নিচুপ মাথা নিচু করে আসে। নিশি বলল, ও বুঝেছি, ওই দিন ভার্সিটিতে যে তোকে আমি বোকা দিয়েছিলাম তার শোধ নিতে চাচ্ছিলি আজকে তাই না? তামিম বলল, না ম্যাম, আসলে হঠাৎ কিছু একটার সাথে পা লেগে যায় তাই পড়ে গিয়েছি।
নিশি বলল, তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? আমাকে তুই বোকা পেয়েছিস? তামিম কিছু বলতে যাবে তার আগেই তাকে থামিয়ে নিশি বলল, দাঁড়া, আঙ্কেলকে বলে তোকে আজকেই কাজ থেকে বের করব। বলে আঙ্কেল আঙ্কেল বলে মায়ের আব্বুকে ডাকতে লাগলো। মায়ের আব্বু এতক্ষণ ক্যাচে বসে তাদের কর্মকাণ্ড দেখছিল, কিন্তু তখন একটু ঝামেলা থাকায় আর আসতে পারিনি। এখন নিশির ডাক শুনে তিনি তাড়াতাড়ি করে ক্যাচ থেকে উঠে তাদের কাছে চলে আসলেন। মায়ের আব্বু বলল, কি হয়েছে এখানে এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? নিশি বলল, দেখেন না আঙ্কেল, এই ছেলে আমার গায়ে পানি ফেলার চেষ্টা করছিল, কিন্তু পানি ফেলতে না পেরে গ্লাসগুলো নিয়ে নিচে পড়ে যায় আর গ্লাস দুইটা ভেঙে ফেলে। মায়ের আব্বু রাগী গলায় বলল, এই ছেলে, তুমি ওর গায়ে পানি ফেলতে চাচ্ছিলে কেন? তামিম বলল, স্যার বিশ্বাস করেন, আমি ওনার গায়ে পানি ফেলতে চাইনি। আসলে ওনার জন্য পানি নিয়ে আসার সময় কিছু একটা সাথে আমার পা লাগাতে আমি নিচে পড়ে যাই, তাই গ্লাস দুইটা ভেঙে যায়। নিশি বলল, না আঙ্কেল, ও মিথ্যা বলছে, ও আমার গায়ে সত্যি পানি ফেলতে চাচ্ছিল। নিশির আব্বু বলল, কিন্তু ও তোমার গায়ে পানি ফেলতে চাইবে কেন? ও কি তোমার আগে থেকে চিনা নাকি? নিশি বলল, আমি জানি না আঙ্কেল, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি মায়াকেই জিজ্ঞেস করেন। কিরে মায়া, তুই চুপ করে আছিস কেন, কিছু বল। মায়া বলল, আব্বু তুমি এমন লোক আমাদের রেস্টুরেন্টে রাখো কেন বুঝি না, আর আমারই ভুল হয়েছে নিশিকে নিয়ে এইখানে এসে। চল নিশি এইখান থেকে, বলে নিশিকে টেনে সেইখান থেকে বাইরে নিয়ে আসলো। মায়ার আব্বু কোনোভাবেই মায়াকে আটকে রাখতে পারিনি, তার আগেই মায়া নিশিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। আজ প্রথম ওনার মেয়ে ওনার রেস্টুরেন্টে আসলো, আর একটা ছেলের জন্য ওনার মেয়ে কিছু না খেয়েই চলে গেল। মায়ের আব্বু এতে রেগে গিয়ে তামিমকে ধমকাতে শুরু করলেন। এইদিকে মায়া নিশিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে রইল। নিশি বলল, কিরে তুই আমায় নিয়ে এইখানে আসলি কেন? মায়া বলল, তুই একটু এইখানে থাক, আমি ভিতরে গিয়ে আব্বুকে বলে ওই ছেলেকে কাছ থেকে বের করে দিয়ে আসি। নিশি খুশি হয়ে বলল, সত্যি? মায়া বলল, তুই থাক, আমি আসছি, বলে ওইখান থেকে আবার রেস্টুরেন্টের ভিতরে চলে আসলো। মায়া রেস্টুরেন্টে ঢুকে দেখলো তার আব্বু তামিমকে ধমকাচ্ছে। এই দৃশ্য দেখে মায়া তাড়াতাড়ি করে তাদের কাছে এসে দাঁড়ালো আর তার আব্বুর উদ্দেশ্য করে বলল, আব্বু তুমি ওকে ধমকাচ্ছ কেন? মায়ের আব্বু বলল, আরে মা, তুমি ধমকাবো না তো কি করবো? এই প্রথম তুমি আমার রেস্টুরেন্টে আসলে, আর ওর জন্য তুমি কিছু না খেয়ে রাগ করে চলে গেলে তাই। মায়া বলল, আব্বু আমি রাগ করিনি। মায়ের আব্বু বলল, তাহলে তখন ওইভাবে চলে গেল কেন? মায়া বলল, এমনি গিয়েছি। মায়ের আব্বু বলল, তা তোমার ফ্রেন্ড কোথায়? মায়া বলল, ও বাইরে আছে। মায়ের আব্বু বলল, বাইরে কেন, ভিতরে আসতে বলো। মায়া বলল, না এখন না, পরে। আর একটু আগে যা ঘটেছে তাতে ওনার মানে তামিমকে দেখিয়ে বলল ওর কোনো দোষ নেই, আসলে উনি হঠাৎ হোঁচটকে নিচে পড়ে যান আর এতে ওনার হাত থেকে গ্লাস দুইটা পড়ে ভেঙে যায়। মায়ের আব্বু বলল, কিন্তু তোমার ফ্রেন্ড যে বলল। মায়া বলল, ও আসলে ভুল করে বলে ফেলেছে, ও বুঝতে পারিনি। আচ্ছা তুমি এখন এইখান থেকে যাও, আমি একটু ওনার সাথে কথা বলবো। মায়ের আব্বু বলল, এই ছেলের সাথে আবার তোমার কি কথা? মায়া বলল, আছে, তুমি এখন যাও, তোমাকে এইসব পরে বলবো নি। মায়ের আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, বলে মায়ের আব্বু সেইখান থেকে চলে গেলেন। মায়া বলল, আপনি যে নিশির বডিগার্ড হয়েছেন এতে ওর আব্বু আপনাকে কত টাকা দিয়েছে? তামিম বলল, এইসব জেনে আপনি কি করবেন? মায়া বলল, যা জিজ্ঞেস করছি তার উত্তর দেন। তামিম বলল, সরি, এই বিষয়ে আমি আপনাকে কিছুই বলতে পারবো না। মায়া বলল, না বললে কিন্তু আব্বুকে বলে আজই আপনাকে কাজ থেকে বের করে দিব। এবার দেখেন কি করবেন, কাজ থেকে বের হবেন নাকি আমার প্রশ্নের উত্তর দিবেন। তামিম বলল, 3000 টাকা দিয়েছেন। মায়া বলল, এখন আপনি যদি নিশির আব্বুকে সেই 3000 টাকা দিয়ে বলেন যে আমি আর আপনার মেয়ের বডিগার্ড হিসেবে থাকতে পারবো না, এতে কি নিশির আব্বু রাজি হবে? তামিম বলল, জানি না, আর এই মুহূর্তে আমি 3000 টাকা পাবো কোথায়? মায়া বলল, আমি দিব আপনাকে 3000 টাকা। তামিম বলল, মানে আপনি কেন আমায় 3000 টাকা দিবেন? মায়া বলল, যাতে করে আপনি নিশির অত্যাচার থেকে মুক্ত হতে পারেন। তামিম বলল, আপনার কথার মানে আমি ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন আপনি কি বলতে চাচ্ছেন? মায়া বলল, শুনেন তাহলে, আমি আপনাকে 3000 টাকা দিব, আর সেই টাকাগুলো আপনি নিশির আব্বুকে দিয়ে দিবেন আর বলবেন যে আমি আপনার মেয়ের বডিগার্ড হিসেবে থাকতে পারবো না। এরপর থেকে আপনাকে আর নিশির অত্যাচারের শিকার হতে হবে না, আপনি তখন থেকে মুক্ত হয়ে যাবেন। তামিম হেসে বলল, মুক্ত হয়ে যাব, কিন্তু আমাকে যে টানা 2 বছর নিশিদের বাসায় কাজ করতে হবে। ওদের বাসায় গেলেই তো নিশি আমার উপর অত্যাচার করবে, আর এতে নিশির আব্বু কিছুই বলবে না। মায়া বলল, তাহলে নিশিদের বাসাতেও কাজ করার দরকার নেই, আমি না হয় আব্বুকে বলে আপনার বেতনটা বাড়িয়ে দিব, তাহলেই তো হয় নাকি? তামিম বলল, কাজ করার দরকার নেই বললেই তো আর হয় না, আমি ওদের বাসায় ইচ্ছে করে কাজ করি না। আমার আব্বু নিশির আব্বুর থেকে বলেই থেমে গেল। মায়া বলল, কি হলো, থামলেন কেন, বলেন আপনার আব্বু নিশির আব্বু থেকে কি? তামিম বলল, কিছু না, বাদ দেন। মায়া বলল, আমি আর আপনি তো একসাথেই পড়ি, বলতে গেলে আমরা ফ্রেন্ডই, আমাকে ফ্রেন্ড মনে করে কি বলা যায় না যে আপনি কেন নিশিদের বাসায় কাজ করেন? তামিম মনে মনে ভাবছে বলবে কি বলবে না। মায়া তো নিশির মতো অহংকারী না, তাকে সবকিছু বলা যেতেই পারে, যেহেতু সে তার আব্বুর রেস্টুরেন্টে কাজ করছে সেহেতু তাকে খুশি করে রাখলে তারই তো ভালো। মায়া বলল, কি হলো, বলবেন না? আচ্ছা বলার ইচ্ছা না হলে থাক।
তামিম বলল, শুনেন তাহলে। তারপর তামিম মায়াকে সব বলল যে কেন সে নিশিদের বাসায় কাজ করে। মায়া বলল, নিশির আব্বু যে এমন মানুষ আমার আগে জানা ছিল না। আচ্ছা যাই হোক, আপনি আমার সাথে আসুন, আপনাকে আমি আব্বুর থেকে টাকা নিয়ে দিচ্ছি। তামিম বলল, না, আমি আপনার আব্বুর থেকে শুধু শুধু টাকা নিতে পারবো না, এইখানে কাজ করে মাস শেষ হলেই কাজের টাকা নিব। মায়া বলল, এর আগেই যদি আপনাকে কাজ থেকে বের করে দেওয়া হয় তো? তামিম বলল, মানে? মায়া বলল, মানে খুব সোজা, আমি এখন আপনাকে আব্বুর থেকে 3,000 টাকা নিয়ে দিব, আর আপনি সেটা নিয়ে নিবেন। যদি না নেন তাহলে আমি আব্বুকে বলে আজকেই আপনাকে কাজ থেকে বের করে দিব। এবার ভেবে দেখেন আপনি কি করবেন। তামিম মনে মনে ভাবছে, এ কোন ঝামেলায় পড়লাম, মেয়েটাকে আমি ভালো করে চিনিও না, আর মেয়েটা আমায় টাকা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা, মেয়েটা যখন আমায় টাকা দিতে চাচ্ছে তাহলে নিয়েই নি, পরে বেতন পেলে না হয় মেয়েটার টাকা আবার ফিরিয়ে দিব। আপাতত এখন টাকাটা নিয়ে মেয়ের থেকে বাঁচি আর নিশির থেকেও বাঁচি। মায়া বলল, কি হলো, কি ভাবছেন, কি করবেন এখন বলেন? তামিম বলল, জি আমি টাকা নিব। মায়া বলল, এই তো গুড বয়, আসুন আমার সাথে। তারপর মায়া তামিমকে নিয়ে তার আব্বুর কাছে আসলো। মায়া বলল, আব্বু, এই ছেলেটা আমার ভার্সিটিতেই পড়ে, ওর আম্মু খুব অসুস্থ, ওকে তুমি এখন 3,000 টাকা দিতে পারবে কি? মায়ার আব্বু বলল, এত টাকা একটা অচেনা ছেলেকে কিভাবে দিব? মায়া বলল, অচেনা কোথায়, বললাম না ও আমার ভার্সিটিতেই পড়ে, আর ওকে আমি ভালো করেই চিনি। তুমি ওকে 3,000 টাকা দিয়ে দাও তো, ওর আম্মুর চিকিৎসার জন্য টাকা খুবই প্রয়োজন। মায়ের আব্বু বলল, কিন্তু? মায়া বলল, কোনো কিন্তু কিন্তু নয়, দিতেই হবে, ব্যাস। তারপর মায়ার জোরাজোরিতে তার আব্বু তামিমকে 3,000 টাকা দিয়ে দিলেন। টাকা নিয়ে তামিম সেখান থেকে চলে গেল, আর মায়া রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিশিকে ডেকে নিয়ে আবার রেস্টুরেন্টে ঢুকলো। এরপর দুইজন আবার সেই আগের সিটে গিয়ে বসে পড়লো। নিশি বলল, কিরে, তুই না বললি আঙ্কেলকে বলে ওই ছেলেটাকে কাজ থেকে বের করে দিবি? তা আঙ্কেল কি ওই ছেলেটাকে কাজ থেকে বের করে দিয়েছে? মায়া বলল, না, তবে আব্বু বলেছেন আজকে রাতেই ওকে কাজ থেকে বের করে দিবেন। নিশি বলল, যাক, তাহলে ভালোই হলো, ব্যাটা খুব বেড়েছিল, এবার একটু বুঝুক মজা। মায়া বলল, ওই দেখ, আবার আমাদের জন্য পানি নিয়ে আসছে। নিশি পিছনে তাকিয়ে দেখলো সত্যি তামিম পানি নিয়ে আসছে। এরপর তামিম তাদের কাছে এসে পানি টেবিলে রাখতে নিশি বলে উঠলো, যা কাজ করার আজকেই করে নে, কাল থেকে তো আবার। তামিম বলল, অনেক কাজ করতে হবে বলে মায়ের দিকে এক পলক তাকিয়ে নিশির দিকে তাকালো, আর একটা রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।